কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে আকাশ, পুড়ছে যানবাহন, ক্ষতিগ্রস্ত একাধিক স্থাপনা সহ ব্যবসা প্রতিষ্ঠান। ভয়াবহ এই চিত্র মেক্সিকোর দ্বিতীয় বৃহৎ শহর গুয়াডালাজারের। শুধু এখানেই নয়, দেশটির মাদক সন্ত্রাসীদের সহিংসতা ছড়িয়ে পড়েছে হালিস্কো, গুয়ানাজুয়াতো, ওয়াহাকা, পশ্চিম ও কেন্দ্রীয় মেক্সিকোর শহর সহ অন্তত 20টি প্রদেশে। তবে স্থানীয় সময় সোমবার নজরে আসে ভিন্ন চিত্র। সড়কে রাস্তায় বিরাজ করছে নীরবতা, আতঙ্কে স্থবির কর্মব্যস্ত শহরগুলো। আমার সহকর্মীরা আহত হয়েছে, তাদের গাড়িতে আগুন দেওয়া হয়েছে, আতঙ্কে কেউ বাহিরে বের হচ্ছে না। ছড়িয়ে পড়া সহিংসতায় আটকা পড়ে নানা দেশ থেকে আগত পর্যটকরাও। লিওন থেকে এসে এখানে আটকা পড়ি, ভাড়া করা গাড়িটিও আমাদের নামিয়ে দেয়। আতঙ্কে দিশাহারা ছিলাম, পানি কেনার জন্য একটা দোকানও খোলা ছিল না। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। মূলত মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এল ম্যানচো সামরিক অভিযানে আটক হয়ে সেনা হেফাজতে মারা গেলে রাস্তায় অবরোধে নামে তার জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের সদস্যরা, চালায় অগ্নি সহিংসতা। সে সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় তাদের, এতে প্রাণহানি পৌঁছায় 73 জনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পশ্চিমাঞ্চলীয় এলাকায় অতিরিক্ত 2500 সেনা পাঠানো হয়। এ নিয়ে প্রায় 9500 সেনা মোতায়েনের কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রিকার্দো ট্রিভেয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবম প্রশাসন পর্যাপ্ত পদক্ষেপের প্রতিশ্রুতি দিলেও আতঙ্কে সাধারণ মানুষ। শক্তিশালী সিনালোয়া কার্টেল ও জালিস্কো নিউ জেনারেশনের দৌরাত্ম্যের লাগাম না টানলে সাধারণ জীবনযাপন অসম্ভব বলছেন অনেকে। নীরব দাস, নিউজ 24।